আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় কুয়েত প্রবাসী ভাইরা, আশা রাখি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আচ্ছা, কুয়েতে একটি নোটিশ দিয়েছে সাধারণ ক্ষমার আপডেট হিসেবে। তো আমি মনে করছি যে এই বিষয়টি আপনাদের জানানো দরকার। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। তো সাধারণ ক্ষমা আপনারা জানেন যে জুনের 30 তারিখ পর্যন্ত, মানে জুনের শেষ পর্যন্ত। তো যারা অবৈধ আছেন তারা অবশ্যই এই সুযোগটা গ্রহণ করবেন। প্রথমত হচ্ছে যারা নতুন করে আকামা নবায়ন করতে চান, কফিল পেয়েছেন, আকামা লাগানোর সুযোগ আছে, তারা সকাল 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত তার নিজ নিজ এলাকার শন অফিসে চলে যাবেন। আর যারা কুয়েত থেকে চলে যেতে চাচ্ছেন, আকামা লাগাইতে পারেননি, অবৈধ হয়ে গেছেন, তারা হচ্ছে দুপুর 3টা থেকে রাত 8টা পর্যন্ত তার নিজ নিজ এলাকার শন অফিসে চলে যাবেন। ঠিক আছে? এই আর এর সাথে আমি যোগ করে যেটা বলতেছি সেটা হচ্ছে যে যাদের পাসপোর্ট নতুন পেয়েছিলেন কিন্তু নিবন্ধন করা হয়নি, অর্থাৎ আপনি বাংলাদেশ এম্বাসি থেকে পাসপোর্ট নিয়েছেন কিন্তু কুয়েত সরকার আপনার পাসপোর্ট নাম্বারটা জানে না, সেই ক্ষেত্রে এটাকে বলে যে নিবন্ধন করা হয়নি। তো আপনারা দুইটি জায়গায় যাবেন, একটা হচ্ছে মুবারকল কাবির আর একটা হচ্ছে ফরনিয়া গভর্নরেট। ঠিক আছে? মুবারকল কাবির গভর্নরেটটা হচ্ছে আপনার সুকাল গ্রেনে আছে, যে কালো বিল্ডিংটা সেটা। আর হচ্ছে ফরনিয়া গভর্নরেটটা এইটা আমার জানা নাই। আপনারা যাওয়া যাতে চলে যাবেন ফরনিয়া গভর্নরেটের। ঠিক আছে? আর যাদের পাসপোর্ট হয়েছিল এবং আকামা লেগেছিল, অর্থাৎ আপনার পতাকার মধ্যে পাসপোর্ট নাম্বার, নতুন পাসপোর্ট নাম্বারটা এসেছিল, তো সেই ক্ষেত্রে এটা নিবন্ধন হয়ে গেছে এবং পরবর্তীতে আপনি অবৈধ হয়ে গেছেন। তো তারা কি করবেন, তারা দেশে যাইতে চাইলে সরাসরি টিকিট কাটবেন, টিকিট কাটে আপনারা এয়ারপোর্টে চলে যাবেন। ঠিক আছে? তাদের আর কোথাও যাওয়ার দরকার নেই। তো এই ছিল হচ্ছে সাধারণ ক্ষমার শেষ আপডেট। তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। ধন্যবাদ।